কাজুর প্যাকেট কিনেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দীঘাতে আমাদের শেষ দিন অর্থাৎ ডে 3। সো গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দীঘা। আজকে আমাদের দীঘা থেকে হাওড়া ফেরার ট্রেন আছে, তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে এখন চলে যাচ্ছি নিউ দীঘা সি বিচে স্নান করার জন্য। যেহেতু আগে একদিনও আমরা সমুদ্রে স্নান করতে পারিনি, তাই আজকে এখন স্নান করবো এই প্ল্যান নিয়েই কিন্তু আমরা যাচ্ছি। যাওয়ার পথে সমুদ্রের ধারের একটা দোকান থেকেই আমরা চা খেয়ে নিচ্ছি, তারপর যাব সমুদ্রে। আমাদের ব্যাড লাক যে আমরা একদিনও সানরাইজ বা সানসেট কোনোটাই কিন্তু দেখতে পাইনি। আকাশ প্রায় মেঘলাই ছিল, মাঝে মাঝে তো আবার বৃষ্টিও হচ্ছিল। তো যাই হোক, আমরা সমুদ্রে চলে এসেছি। দেখো সকাল সকাল কত মানুষজন চলে এসেছে স্নান করতে। এখন কিন্তু বেশ ভালোই জল আছে। তো আমরা সমুদ্র থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আমাদের ট্রেন আছে 10:35-এ 12858 তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো আমরা এখনই হোটেল থেকে চেক আউট করে নেব। আমরা হোটেলের বাইরে থেকেই একটা টোটো নিয়ে নিয়েছি দীঘা স্টেশন যাওয়ার জন্য। তো দীঘা স্টেশন চলে এসেছি। এই যে সাইডে দেখো টিকিট কাউন্টার রয়েছে। তোমাদের যদি কারো রিজার্ভেশন না থাকে তো এখান থেকে কিন্তু জেনারেলের টিকিট তোমরা কেটে নিতে পারো। আমরা ট্রেনের টাইমের বেশ কিছুটা আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম। যেহেতু আমাদের ট্রেনটা হাওড়া থেকে দীঘা এসে আবার দীঘা থেকে ব্যাক করে, তাই ট্রেনটা কিন্তু একটু লেট ছিল। তো আমরা স্টেশনে ওয়েট করছিলাম। স্টেশনে ওয়েট করতে করতে আমাদের হঠাৎ চোখে পড়লো এই দোকানটা। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, তাই আমরাও ওখান থেকে পছন্দ করে কিছু জিনিস কিনে নিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে এসেছিল এবং নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে ট্রেন ছেড়েও দিয়েছিল। তোমাদেরকে তো আগেই বলেছি যে আজকে আমরা ফিরছি তাম্রলিপ্ত এক্সপ্রেসে, কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়াও আরও বেশ কিছু ট্রেন দীঘা থেকে হাওড়া অবধি চলে। 22898 কান্ডারি এক্সপ্রেস প্রতিদিন দীঘা থেকে সন্ধে 7:20 ছেড়ে আসে এবং হাওড়া পৌঁছায় রাত 10:40। এছাড়াও প্রতি শনিবার 15721 পাহাড়িয়া এক্সপ্রেস দীঘা থেকে হাওড়া অবধি আসে। এছাড়াও দীঘা থেকে সাঁতরাগাছি আসার প্রতি শনি ও রবিবার করে সাঁতরাগাছি স্পেশাল ফেয়ার ট্রেন চলে, যা 1:10 দীঘা স্টেশন থেকে ছেড়ে আসে। তো যাই হোক, আমাদের ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছে গেছে। তো আমরা ট্রেন থেকে নেমে সোজা চলে গেছিলাম হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের যে ফুড প্লাজা রয়েছে সেখানে লাঞ্চ করার জন্যে। তো সেখানে গিয়ে আমরা আজকে নিয়েছিলাম হচ্ছে স্পেশাল ফিশ থালি, যেখানে ছিল পোলাও, পরোটা, ডাল, 3 রকম তরকারি, 2টো মাছ, পাঁপড় ভাজা, দই। লাঞ্চ কমপ্লিট করে আমরা লোকাল ট্রেন ধরে বাড়ি চলে গেছিলাম। তো দীঘা থেকে আমরা কি কি শপিং করেছি সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এই টি শার্টটা, যেখানে লেখা রয়েছে আই লাভ দীঘা। হচ্ছে এই পার্সটা, এই পার্সগুলো এখন সব জায়গাতেই পাওয়া যায় তবু। আর এই যে 2টো কাজুর প্যাকেট কিনেছি দীঘা থেকে। তো দীঘাতে তো কাজু ফেমাস, আমরা সবাই জানি। তো এই 2টো প্যাকেট কিনেছি। আর এই যে এই 1 প্যাকেট মোরব্বা কিনেছি। এই যে এখানে রয়েছে হচ্ছে হ্যাজেলনাট বাটার চিক্কি, এই 2টো প্যাকেট কিনেছি। আর কি কিনেছি, এইখানে এই 2টো চাবির রিং কিনেছি। এটা তো একটা মন্দিরে গেছিলাম, সেই প্রসাদ ঠাকুরের। আর এইগুলোকে ঠিক কী বলে আমি জানি না, তবে বলছিল কাজু আর হচ্ছে নারকেল দিয়ে তৈরি করা। আর একটাই কিনেছি, এখানে লেখা রয়েছে হচ্ছে দীঘা সমুদ্র সৈকত। আর বলেছিল যে এর মধ্যে আর কি ফোন রেখেও চার্জ দেওয়া যাবে। আর এই যে একটা ব্যাগ কিনেছি, এর মধ্যে আরও ব্যাগ আছে। এই যে এই একটা আর এই একটা। ব্যাস এই টুপিটাকে কিনেছি। আর হচ্ছে আর একটা জুতো কিনেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর বেশ কিছু চাবি কিনেছি, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইগুলো সেমই সবগুলো। তো তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এই যে এরকম চাবি রিংগুলো। আর এরকম বেশ কিছু কানের টপ কিনেছি, যেগুলো তো দেখাতে ভুলেই গেছিলাম। তো
তো এগুলো হাতে নিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর দুটো আংটি কিনেছি। আর এই চাবি রিংটা কিনেছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।